ইন্ডিয়া এবং নিউজিল্যান্ডের যেই সিরিজটা ছিল সেটাতে কিন্তু দুজনাই এক এক করে জিতে রয়েছে। তো আজকে যেই ম্যাচটা আছে সেটা কিন্তু ইম্পর্টেন্ট ম্যাচ। তো প্রথমে টস জিতে কিন্তু ইন্ডিয়া বল করার সিদ্ধান্ত নেয় এবং নিউজিল্যান্ড গিয়েছিল ব্যাট করতে। তো প্রথমে 3 ওভারের মধ্যে নিউজিল্যান্ড কিন্তু দুটো উইকেট হারিয়ে ফেলে। প্রথম উইকেট আর্শদীপ সিং এবং হর্ষিত রানা নিয়ে নেয়। প্রথম শুরুটা কিন্তু ইন্ডিয়া খুবই ভালোভাবে করেছিল। তারপরে ভাই ড্রে মিচেল এবং গ্লেন ফিলিপস দুজন মিলে এমন হাল ধরলো, দুজন মিলে সেঞ্চুরি মারলো এবং রান কিন্তু পাহাড় সমান হয়ে গেল। 337 রানের টার্গেট দেয় নিউজিল্যান্ড এবং 8 উইকেট হারিয়ে 337 রানের টার্গেট দেয়। যেহেতু ইন্ডিয়ার কাছে যেহেতু ওডিআই বেস্ট বেস্ট প্লেয়াররা আছে, 337 রান আরামসে চেস করবে একটু যদি ধরেই খেলে। কিন্তু না, ইন্ডিয়া খুবই কিন্তু চাপে পড়ে গেল। পরপর 4টে উইকেট হারিয়ে দিল 10 ওভার 15 ওভারের মধ্যে। এখানে কিন্তু অনেকেই আছে কোচ বা গৌতম গম্ভীরের দোষ দিবে, কিন্তু আমার পক্ষে কিন্তু এখানে কিন্তু এটা একটা ভুল ধারণা। কারণ ইন্ডিয়া যে ওডিআই প্লেয়ারগুলো আছে ভাই, কি কমতি আছে প্লেয়ারগুলোর মধ্যে? 300 350 400 রান চেস করার মতো প্লেয়ার আছে ইন্ডিয়ার ওডিআই টিমে। সেখানে কিন্তু 10 ওভারের মধ্যে 4টে উইকেট হারিয়ে ফেলে। তো রান চেস করার মতো এখন বিরাট কোহলিই আছে। তো টপ অর্ডার ব্যাটসম্যানগুলো বিরাট কোহলি ছাড়া তো সবই হারিয়ে ফেলেছে উইকেট। নীতিশ কুমার রেড্ডি কিন্তু বিরাট কোহলির সাথে দারুণ একটা পার্টনারশিপ গড়ে তুলেছিল। এখানে কিন্তু নীতিশ কুমার রেড্ডি একটা হাফ সেঞ্চুরি করে এবং বিরাট কোহলি একটা সেঞ্চুরি মারে। এরপর কিন্তু ব্যাটিং স্লোটে সবাই কিন্তু উইকেট পড়ে গেছে, শুধুমাত্র বিরাট কোহলি একমাত্র ছিল। তারপরে হর্ষিত রানা যা শুরুটা দিল বিরাট কোহলির সাথে, কি বলবো ভাই, হেটারদের চোখে তো পানি বেরিয়ে গেছে। হর্ষিত রানা যেহেতু একটা ব্যাটিং নয়, সে কিন্তু ফাস্ট বলার, সে কিন্তু এক বলে আউট হয়ে গেলেও কাউরি কিছু বলার থাকে না, সে কিন্তু একটা হাফ সেঞ্চুরি মারে এবং 3টে উইকেট তুলে নেয়। তো যে বা যারা হর্ষিত রানাকে ট্রোল করো, একবার এই পার্টিটা দেখো যে 50 রানের ইনিংসটা কত দরকার। কিন্তু ইন্ডিয়া ম্যাচটি জিততে পারেনি ঠিকই, কিন্তু এই হর্ষিত রানার যে ইনিংসটা ছিল সেটা কিন্তু অনেকটা এগিয়ে নিয়ে গেছিলো ম্যাচ জেতার জন্য। আর একমাত্র বিরাট কোহলি কিন্তু পাথরের মতো দাঁড়িয়ে ছিল। ভাগ্যবশত ইন্ডিয়া ম্যাচটি হেরে যায়। তো কিছু করার নেই ভাই, সব ব্যাটসম্যান কিন্তু আউট হয়ে গেছিলো। এখানে কিন্তু টপ অর্ডার ব্যাটসম্যান কিছু করতে পারে না, তো বিরাট কোহলি একাই কি করে নেবে? তো যেহেতু বন্ধু কিছু করার নাই, ম্যাচ তো হারা জিতারই ম্যাচ, কেউ হারবে কেউ জিতবে। তো এর ব্যাপারে কিছু ট্রোল করার কাউকে দরকার নেই। এইটা নয় যে ইন্ডিয়ায় সব ম্যাচ জিতে যাবে, ইন্ডিয়ায় সব সিরিজ জিতবে। অন্য কোনো টিম আছে ভালো খেলছে, তারা জিতে গেছে। তো তো কিছু করার নেই, এর পরের সিরিজটা নিশ্চয়ই ইন্ডিয়া জিতবে। তো বন্ধুরা, বাঙালি চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিন।